কিয়ামতের মাঠটা কোথায় হবে দুইটা বর্ণনা আছে। এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে, দুই হচ্ছে ফিলিস্তিনে হবে, আর শামে হবে। আর ডিউরেশনটা, খেলার ডিউরেশন কতক্ষণ? ফুটবল খেলার ডিউরেশন কতক্ষণ? 90 মিনিট। ক্রিকেটের একটা আছে 20-20, আপনিও জানেন, মাশাআল্লাহ, 20-20। আর একটা আছে ওডিআই, ওয়ান ডে ইন্টারন্যাশনাল। আর একটা কি টেস্ট আছে। ওই দিনের সময় হচ্ছে মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর উলঙ্গ হয়ে খালি ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও বাঁচাও। কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি? একদিন, 2 দিন, 5 দিন, 50,000 বছর মানুষ পাগলের মতো দৌড়াবে। সবাই যে সাইয়েদনা আদমকে বলবে, ইয়া আবাল বাশার, ও আদি পিতা, ও সব নবীর পিতা, ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে, আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আমরা জান্নাতে যাই আর জাহান্নামে যাই কোনো ব্যাপার না, আগে এই ঝামেলাটা মুক্ত করেন। 50,000 বছর আর পারি না। এসপার ওসপার একটা হোক, আল্লাহর একটু কোন বিচার যেন শুরু করে। সাইয়েদনা আদম বলবেন, সরি, আমি পারবো না, এটা আমার কাম না। আজকে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে ওইটাই আমি জানি না। সুবহানাল্লাহ কইবেন না? সবাই সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে ধরবেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না। মুসা আলাইহিস সালাম বলবেন, পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, পারবো না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন, পারবো না। তবে ঈসা নবী বলবেন, এত জায়গায় দৌড়ে লাভ নাই, জায়গা মতো যাও। কি মতো? আরো জোরে, জায়গা মতো যাও। সবাই বলবে, কোন জায়গায়? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকের এই কঠিন দিনে কেউ আল্লাহর সাথে দাঁড়িয়ে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না, একজন ছাড়া। ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী তখন মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবে। সব মানুষের জিকির ইয়া নাফসি। সবাই বলেন, সবার জিকির কি? নবীরাও বলবে ইয়া নাফসি। নবীরাও উম্মতরে চিনে না, উম্মত নবীরে চিনে না। সবার জিকির কি? সবাই কোন? সবার মুখে একটাই জিকির, ইয়া নাফসি। বিশ্বনবী 50,000 বছর মাকামে মাহমুদে সিজদায় পড়ে ওই জিকির করবেন না যেটা সবার জিকির। উনি ওনার জিকির করবেন। ওনার জিকির হলো ইয়া উম্মতি, ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতকে বাঁচান, আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। সবার জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি। বাঁচার জন্য মানুষগুলো পেরেশান হয়ে দৌড়াবে। নবীরও জিকির ইয়া নাফসি, উম্মতেরও জিকির ইয়া নাফসি। কিন্তু বিশ্বনবী 50,000 বছর সেজদায় পড়ে আমাদের জন্য দোয়া করবেন, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে বাঁচান, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য, আমাদের জন্য। বিশ্বনবীর কান্নার আল্লাহর সহ্য হবে না। আল্লাহ বলবেন, নবী মাথা তোলেন, আর কাদা লাগবে না, উঠান। ইরফা রাসাক, নবী মাথা তোলেন। সাল তুতা, আজকে আপনি যা চাবেন তাই দিয়ে দেবো। ওয়াশফা তুশাফা, যার জন্য শাফাত করবেন আমি কবুল করে নেব। আল্লাহর কথা শুনে আস্থা পেয়ে বিশ্বনবী সিজদা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন, আল্লাহ, দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা স্পেশাল দোয়া দিয়েছেন। এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা, স্পেশাল দোয়া। এই দোয়া করলেই কবুল হয়। সব নবী ভাগে পাইছে কয়টা করে? সবাই বলেন, সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে, স্পেশাল দোয়া। দাওয়া মুস্তাজাবা করলেই কবুল হয়ে যায়। দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে, শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী ছাড়া। বিশ্ব নবী বলেন, লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা। এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে, ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে। দাও বিহা, দুনিয়ার বুকে সব নবীর ওই দোয়াটা করে ফেলেছে, আমি ছাড়া। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমার ওই স্পেশাল দোয়াটা, আমার ওই দাওয়া মুস্তাজাবাটা দুনিয়ার বুকে যত বিপদে আমি পড়েছি আমার মাথায় এসেছে, দোয়াটা করলেই তো কবুল হবে। কিন্তু কিয়ামতের দিন আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে, এই কথাটা মাথায় রেখে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই। আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি। ওই দোয়াটা আজও আছে, বিশ্বনবী আমাদের জন্য করবেন, আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন, আমার জন্য,
আপনার জন্য, আমাদের সবার জন্য। আল্লাহু আকবার। বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন, বলবেন আল্লাহ, দুনিয়াতে সব নবীরা স্পেশাল দোয়া করেছে, আমি করি নাই, এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই, আপনি কবুল করবেন কিনা বলেন। আল্লাহ বলবেন, নবী কি আপনার দোয়া বলেন? বিশ্বনবী বলবেন, আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, একবার আপনারে আল্লাহ বলে ডেকেছে, একবার আমি বিশ্বনবীর উপর দুরূদ পড়েছে, একবার শাহাদাতের বাণী আমার যে গুনাহগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে, ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে, আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বলবেন, সাল তুতা, সাল সাল তুতা ওয়াশফা তুশাফা, শাফাত করেন নবী, করেন, যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব। দুনিয়াতে বিশ্বনবী কম কষ্ট সহ্য করে নাই। 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে। কয় বছর? দুর্ভিক্ষের বছরগুলোতে বিশ্বনবীর পেটে দানা পানি ছিল না। কলিজার টুকরা হাসান হুসাইন কই মাছের মতো ছটফট করেছে, জামিনে ক্ষুধার জ্বালায় বেহুশ হয়েছিল। বিশ্বনবী যদি ওই স্পেশাল দোয়াটা করতেন, জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? ওই দোয়া করছিলেন? জেলখানায় আল্লাহরে বলছিলেন, আল্লাহ স্পেশাল দোয়া করলাম, জেল থেকে মুক্ত করে দেন, করছিলেন? যুদ্ধের ময়দানে নিজের দাঁত ভেঙেছে, উহুদের ময়দান সাক্ষী, বিশ্বনবীর মুবারক রক্তে উহুদের ময়দান রঞ্জিত হয়েছে। সেদিনও বিশ্বনবী ওই দোয়াটা করে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে বিশ্বনবী কয়েকটা জায়গায়, 3 জায়গায় বেহুশ হলেন। বিশ্বনবীর মুবারক দেহ বেয়ে রক্ত ঝরলো। ওই কঠিন বিপদের দিনও বিশ্বনবী এই দোয়াটা করেছেন নাকি? কথা বলেন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সুবহানাল্লাহ পড়েন। সেই দিনও বিশ্বনবী এই দোয়াটা করেন নাই, কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। ওই কিয়ামতের কঠিন বর্ণনা বিশ্বনবী আয়েশারে দিলেন। ও আয়েশা, কার গায়ে জামা আছে, কার গায়ে জামা নাই, ওই দিকে তাকানোর সময়টাও পাবে না রে আয়েশা। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বিশাল একটা নিক্তি পাল্লা আনবেন, যেটার নাম মিজান। যেটার নাম কি? আমার নামে নাম। কোরআনে মিজানের কথা আছে না নাই? আল্লাহ তাতগাউ ফিল। এই মিজানের বহুবচন হলো মাওয়াজিন। তাফসীর শিখে যান আজকে। মিজানের বহুবচন কি? সবাই কোন? আর জোরে। মিজানের বহুবচন কি? আল্লাহ বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, সেদিন আল্লাহ বিচার বসাবেন, মিজান রাখবেন। মিজানের পাল্লায় সব কাজগুলো ওজন দেয়া হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, সে আনন্দে থাকবে, সে উল্লাস করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নেকের পাল্লা ওই দিন ভারী করে দিও। এই মিজান মানি দাড়ি পাল্লা না, মিজান মানি দাড়ি পাল্লা নয়, মিজান মানে নিক্তি পাল্লা। নিক্তি পাল্লা বুঝেন তো? দাড়ি পাল্লা দিয়ে আলু মাপে, চাল মাপে, ডাল মাপে। 2-4টা ডাইল বেশি গেলেও সমস্যা নাই, আবার কম গেলেও যিনি নিচে তার বেশি ক্ষতি হবে না। কিন্তু স্বর্ণ, রৌপ্য আর ডায়মন্ড কি দাড়ি পাল্লা দিয়ে মাপা যায়? ওইটা মাপে কি দিয়ে? নিক্তি পাল্লা। ওই নিক্তি পাল্লায় মাথার একটা চুল টেনে রেখে দিলেও মিটারে ওটার ওজন উঠবে। কারণ নিক্তি পাল্লা ডাইলের মতো বেশি দিয়ে দেওয়া যায় না। স্বর্ণ কি বেশি দেওয়া যায়? আবার বেশি রাখা যায়। এজন্য আল্লাহ বললেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। সূক্ষ্ম অ্যাটম পরিমাণ ভালো করলে দেখবা। ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। একবার বললেন খাইরান ইয়ারা, আর একবার শাররান ইয়ারা। ভালোটা করলে যেমনি দেখবা, খারাপটাও দেখবা। যাররা মানে অ্যাটম। শীতকালে টিনের ঘর আছে কার কার? দেখি হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আপনারা সুখী মানুষ, হাত নামান। আপনাদের টিনের ঘর আছে। টিনের ঘরের চালে যাররা, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। যাররাটা কি? যাররার তাফসীর শুনেন। টিনের ঘরে মাঝে মাঝে টিনের চালে ছিদ্র থাকে না? কথা কয় না? শীতের সকালে
ওই টিনের চালের ছিদ্র দিয়ে দেখবেন সূর্যের একটা চিকন আলো নিচের দিকে পড়ে। ঘরের অন্য কোথাও আলো নাই, এখানে একটা চিকন আলো আছে না নাই? ওইটা সামনে যাবেন, সামনে গেলে দেখবেন এই আলোটার মধ্যে ছোট্ট ছোট্ট ধূলিকণা আর বালিকণা আছে না নাই? ঘরের অন্য কোথাও এই ধুলাগুলা দেখা যায় না, কিন্তু এই চিকন সূর্যের রশ্মিটার মধ্যে তাকালে ছোট 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 ক্ষুদ্র ধুলি দেখা যায়। এই ধুলির নাম হচ্ছে যাররা। আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। শীতের রাতে, শীতের দিনে টিনের ঘরে টিনের ছিদ্র দিয়ে সূর্যের আলোর সাথে যে ছোট্ট ছোট্ট ধুলিকণা দেখা যায়, এই ধুলিকণা পরিমাণ ভালো করলে সেটাও আমলনামায় তুলে দিবে কে? ধুলিকণা পরিমাণ খারাপ করলেও তুলে দিবে কে? যার আমলনামা ভারী হয়ে যাবে সে তাকবীর দিবে, লিল্লাহে তাকবীর, উল্লাস করবে। তার সামনে থেকে এনে ডান হাতে আমলনামা দেয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিব ইলা আহলিহি মাসরুরা। সুবহানাল্লাহ পড়েন। যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের আমলনামা সামনে থেকে সে ডান হাতে দেয়া হবে। সে উল্লাস শুরু করে দিবে, তার চেহারাটারে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে কে? ও আল্লাহ, ওই কঠিন বিচারের দিনে আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও।